হ্যালো বন্ধুরা, আজকে তো ভূত চতুর্দশী। এই দিনে প্রত্যেক বাড়িতে বাঙালি পরিবারের রীতি রিবাজ হয়ে আসছে 14 শাক আর 14 প্রদীপ। তো বন্ধুরা, সেটাই আমি পালন করতে চলেছি, মানে প্রদীপগুলো জ্বালাবো। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার বাপের বাড়ি তো এবছর না 14 প্রদীপ জ্বালানো হবে, না 14 শাক খাওয়া হয়েছে, কিছুই হবে না। মনটা ঠিক নেই বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতেও তো বলেছি। তো এটা আমার শ্বশুর বাড়ি, আমার তো নিয়ম পালন করতেই হবে, যেহেতু এই বাড়ির বউ হয়েছি। মন মানছিল না, তবুও আমি পালন করলাম। আর এই প্রদীপগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে প্রদীপগুলো কমেন্টসে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমি কিন্তু প্রদীপ যখন আমার বিয়ে হয়নি, আমি বাপের বাড়িতে নিজের হাতেই প্রদীপ বানাতাম, মাটির প্রদীপ। তো এইটা কেনা প্রদীপ, সেই কারণে আমি প্রদীপগুলো জ্বালালাম আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম। তো গত বছর বন্ধুরা এই দিনে আমার মা প্রদীপ জ্বালিয়েছিল, মানে প্রত্যেক বছরই তো মা প্রদীপ নিজের হাতে, আমি মাটি দিয়ে বানাতাম আর মা প্রদীপ জ্বালাতো, আমরা দেখতাম। তো বন্ধুরা, এই দিনে আমার মা বলতো প্রদীপ জ্বালিয়ে ঘরের বাইরে বেরোতে নেই, ভূত চতুর্দশী দিনে বাইরে নাকি মেয়েদের বেরোতে নেই। তো মা অনেক কিছু নিয়ম মানতো বন্ধুরা। তো সেই কথাগুলো খুব মনে পড়ছিল যখন আমি প্রদীপ দিচ্ছিলাম। আর বন্ধুরা, আমি তুলসী তলায় প্রদীপ জ্বালানোর জন্য রেডি হচ্ছি। এটা হলো 5 পঞ্চমুখ প্রদীপ। তো বন্ধুরা, এই প্রদীপটা দিয়ে এবার আমি তুলসী তলায় জ্বালাবো। জ্বালানোর পর তারপরে বন্ধুরা হাত পা ধুয়ে ঘরে ঢুকবো। মা বলে প্রদীপ জ্বালিয়ে হাত পা ধুয়ে ঘরে ঢুকতে হয়, তারপরে নাকি আর বাইরে বেরোতে নেই। তো মায়ের নিয়ম অনুযায়ী আমি এগুলোই করছি, মা যেভাবে শিখিয়েছে বন্ধুরা। তো আজকের দিনে তো সবাই প্রদীপ জ্বালায় বড়দের নাম করে, তো আমি সেটাই করলাম বন্ধুরা। তো এই ভিডিওটায় তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। তো এরপরে আমি একটু শঙ্খ বাজিয়ে নিলাম। শঙ্খ বাজানোর পর প্রণাম করে এবার আমি হাত মুখ পা ধুয়ে ঘরের দিকে রওনা দেবো। তো চলো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওয় দেখা।